আজকের অতিথি বেস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড 2015 বিজয়ী নাসিম আল ইসলাম। চলুন পরিচিত হয়ে আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে IEEE সম্মেলনে আপনাদের ইউনিভার্সিটি AIUB এই যে বেস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড 2015 এই অর্জনটা নিয়ে আসলো। এই প্রসঙ্গে আমরা জানবো এবং সেখানে কীরকম পরিবেশ ছিল, কিভাবে এখানে যোগদান, কীরকম প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এসেছেন, এই অ্যাওয়ার্ডটি প্রসঙ্গে আমাদের জানার আছে। আড্ডা দেব। আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথি নাসিম আল ইসলামের কাছে। শুরুতেই যে আমরা বলছিলাম যে শ্রীলঙ্কার কলম্বোতে IEEE সম্মেলনে এই AIUB এবং আপনাদের যে অর্জনটা, এই প্রসঙ্গে যদি একটু বলতেন। IEEE হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তো এটা পুরো ওয়ার্ল্ডের ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে ইঞ্জিনিয়ারিং প্রফেশন তাদেরকে নিয়ে একটা ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক। সো এইখানকার পুরো ওয়ার্ল্ড ওয়াইড অ্যারাউন্ড 170টা কান্ট্রিজে এনাদের যে কর্মকাণ্ডগুলো এগুলো চালান। সো বাংলাদেশেও যথারীতি এটার কর্মকাণ্ড চলে এবং বাংলাদেশে যে স্টুডেন্ট ব্রাঞ্চগুলো আছে তার মধ্যে AIUB অন্যতম পুরানো এবং একটা রিনাউন্ড পজিশন হোল্ড করে এগুলোর মধ্যে। সো আমরা আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চে নিয়মিত বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে স্কিলফুল করার জন্য ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আমরা পরিচালনা করি। সো এইটার জন্যই স্বীকৃতি হিসেবে আমাদের এই যে অ্যাওয়ার্ডটা সেটা আমরা অর্জন করেছি 2015-তে। আচ্ছা, কিভাবে এই প্রতিযোগিতায় আপনারা অংশ নিলেন? 2 বছর অন্তর অন্তর হয়। তো IEEE যেহেতু পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক, সো এটা পুরো ওয়ার্ল্ডটাকে 10টা রিজনে ডিফারেন্ট রিজনে ডিভাইড করা। সো আমরা বাংলাদেশ যেটা পড়ি, আমরা রিজন 10 এশিয়া প্যাসিফিক রিজনের মধ্যে পড়ি। সো এশিয়া প্যাসিফিক রিজনের যে কনফারেন্সটা এটা 2015-তে শ্রীলঙ্কার কলম্বোতে ছিল। সো এই কনফারেন্সে আমাদের মেইন যে কাজটা থাকে সেটা হচ্ছে যে আমরা যে ডিফারেন্ট স্টুডেন্ট ব্রাঞ্চ বা আমরা এশিয়া প্যাসিফিকে ইঞ্জিনিয়ারদের ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো করতেছি এগুলো আমরা তাদেরকে দেখাই, ওকে, যে আমরা এটা করতেছি। বা অন্য আরেকটা কান্ট্রি থেকে ইন্ডিয়ান কিছু স্টুডেন্ট ব্রাঞ্চ তারা তাদেরটা দেখায়, বা ডিফারেন্ট যে কান্ট্রিগুলো আছে। সো সেইটারই একটা ইভ্যালুয়েশন হয়েছিল এই কনফারেন্সে, যে অ্যামাংস দ্য 100 student branch of region 10, that means Asia Pacific region, who is the best. So আচ্ছা, এটাই ছিল এবারে সম্মেলনে আপনাদের প্রজেক্টটা কি ছিল বা কোন বিষয়টা নিয়ে? প্রজেক্টটা যেটা ছিল এটা হচ্ছে আমার গত 1 বছরের অ্যাক্টিভিটি, আমি যেটা করি আমার স্টুডেন্ট ব্রাঞ্চ মেম্বারদের জন্য, সেটা আমাকে শো করতে হবে। তো সেই স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাক্টিভিটিটা ইজ ইট এফেক্টিভ, এই বেসিসটার উপরেই যে জাজমেন্টটা সেটা হয়। সো যেটা আমি করছি সেটা আসলেই স্টুডেন্টরা এটা দ্বারা উপকৃত হচ্ছে কিনা সেটার উপরেই এই যে আপনার জাজমেন্টটা সেটা হয়। সো সেই জাজমেন্টটা হওয়ার কারণেই আমরা প্রায় অ্যারাউন্ড 100টা স্টুডেন্ট ব্রাঞ্চের মধ্যে আমরা বেস্ট স্টুডেন্ট ব্রাঞ্চ বা বেস্ট স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেটা আমরা অর্জন করি। সেই সাথে সাথে উল্লেখযোগ্য অন্যান্য ইউনিভার্সিটিগুলোর কথা বলতেন। বাংলাদেশে এখন পর্যন্ত মোট 20টা ইউনিভার্সিটিতে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ আছে। সেটার মধ্যে বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট এবং AIUB, নর্থ সাউথ, এরকম অ্যারাউন্ড 20টা ইউনিভার্সিটিতে এই আপনার যে স্টুডেন্ট ব্রাঞ্চ আছে। সো 20টা ইউনিভার্সিটি তাদের ডিফারেন্ট স্টুডেন্ট অ্যাক্টিভিটি পরিচালনা করে। সো এটার মধ্যে সবচেয়ে বড় স্টুডেন্ট ব্রাঞ্চও এখন পর্যন্ত AIUB-তে আমাদের মেম্বার 250, প্রায় 250 স্টুডেন্ট ব্রাঞ্চ নিয়ে আমরা আমাদের যে নেটওয়ার্কটা AIUB-তে সেটা আমরা পরিচালনা করি। অনেক স্টুডেন্ট তো আছে, অনেক ইউনিভার্সিটি আছে। তো এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হতে হলে বা সেখান থেকে কোনো অর্জন নিয়ে আসতে গেলে আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে আলাদাভাবে কিভাবে প্রস্তুত করতে হয় বলে আপনার কাছে মনে হয়? আমাদের মধ্যে অনেক প্রতিভা আছে, কিন্তু আসলে সেটা উপস্থাপন করতে হবে। সেটা উপস্থাপন কিভাবে করতে হয় এটা জানতে হবে। তা না হলে আমি অনেক ভালো কিছু করছি বা ভালো কিছু করার ইচ্ছা আছে, কিন্তু সেটা যদি আমি মানুষকে বোঝাতে না পারি বা আমি উপস্থাপন না করতে পারি, তাহলে আসলে কিন্তু সেই জাজমেন্টটা বা সেই যে আমার যে অ্যাওয়ার্ডটা বা আমার যে অর্জনটা যেটা আমি ডিজার্ভ করি সেটা আমি পাবো না। সো আমি এটা মনে করি যে নিজেকে উপস্থাপন করাটা এটা খুব গুরুত্বপূর্ণ, এবং সেটা দ্বারা মানুষ কিভাবে উপকৃত হবে সেটা বোঝানো অন্যদেরকে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবারের যে আয়োজনটা কততম এবং কবে থেকে শুরু হয়েছে, আয়োজকদের প্রসঙ্গে যদি একটু বলেন। IEEE রিজন 10 ফর্ম হয় 1960-তে। রিজন 10 আমি আপনাকে বললাম 10টা রিজনে ডিভাইড করা। সো 1960-তে এটা ফর্ম হওয়ার পরেই প্রতি 2 বছর অন্তর অন্তর আপনার এই যে কংগ্রেসটা বা কনফারেন্সটা আমি বলতে পারি সেটা হয়। সো এটার মেইন যে মোটিভ সেটাই থাকে যে
একটা যেহেতু একটা খুব বড় একটা নেটওয়ার্কে যারা কাজ করতেছে, যারা ভালো কাজ করতেছে, তারা সবাই একটা প্ল্যাটফর্মে আসি টু শেয়ার যে ওকে আমি এটা করতেছি, সে এটা করতেছে, সে যদি আমার থেকে ভালো করে আমি তার থেকে ইন্সপায়ার হই, বা আমি যদি তার থেকে ভালো করি সে আমার থেকে কিছুটা শিখলো, বা এবং আমরা একটা প্ল্যানে আসি যে ইঞ্জিনিয়ারিং ইজ নট লাইক যে আমি শুধু পড়বো আর সেটা দিয়ে আমি আমার প্রফেশনে চলে যাব। ইঞ্জিনিয়ারিং ইজ ফর দ্য সলিউশন অফ দ্য প্রবলেমস অফ ম্যাস পিপল। সো এই জিনিসটাকে আরও কীভাবে এফেক্টিভ করা যায় এটা নিয়ে আমরা যে এই নেটওয়ার্কটা আমরা এখানে গ্যাদার হই। সো এটা 2011-তে এটা হয়েছিল নিউজিল্যান্ডে, 2013-তে ইন্ডিয়ায়, আর সেইটারই একটা ধারা ধরে 2015-তে এটা হলো শ্রীলঙ্কার কলম্বোতে। এশিয়া প্যাসিফিক রিজনের 40টা কান্ট্রিজ থেকে আমরা 200 জন প্রতিযোগী ছিলাম। তো এটা আসলে সবাই চাইলেই যেতে পারে না। আমি IEEEর সাথে যেরকম আছি অ্যারাউন্ড 3 থেকে 4 বছর ধরে, গত 3 থেকে 4 বছর। সো যারা খুব ডেডিকেটেড ভলান্টিয়ার্স বা যারা IEEEর জন্য যে মেইন গোলটা সেটা ফুলফিল করার জন্য কাজ করতেছেন, তাদেরকেই এখানে অ্যাপ্লাই করতে হয় এবং একটা সিলেকশন প্রসিডিউরের মাধ্যমে তাদেরকে এই যে কনফারেন্সটা সেটাতে অ্যাটেন্ড করতে হয়। সো সেই একটা সিলেকশন প্রসিডিউর এটা 2015-র প্রথম থেকেই শুরু হয়েছিল, একটা বেশ লেন্দি প্রসিডিউর। তো সেটার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে যাওয়া, অ্যান্ড দেন সিলেকশনের পরে আমরা ওইখানে যে কনফারেন্সটা 4 দিনের একটা কনফারেন্স ছিল। সো সেই কনফারেন্সটারই একটাই প্রতিযোগিতা ছিল, এবং বাকি সেশনগুলো যেটা ছিল যে আমাদের মেইনলি নেটওয়ার্কিং সেশন, বা আমাদের যে হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস শেয়ারিং অ্যান্ড মানে গ্যাদারিং নলেজ, দ্যাট কাইন্ড অফ সেশন। তো এই একটাই প্রতিযোগিতা ছিল যেটাতে আমাদের ডিফারেন্ট স্টুডেন্ট ব্রাঞ্চকে প্রেজেন্ট করতে হয়েছিল যে আমরা কি করছি, বা আমরা যেটা করছি সেটা কেন বেস্ট, সেটা কেন এফেক্টিভ। সো এইটাই আর কি যে প্রতিযোগিতা যেটা ছিল, সেই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমাদের যে এই যে অর্জনটা সেটা পাওয়া। আপনি তো একেবারেই তরুণ, এখনো পড়াশোনা করছেন। একজন তরুণ হিসেবে আপনার নিজের এই অর্জন বা অন্যান্য যারা আছেন তরুণ, তাদের অর্জনগুলো আসলে কতখানি আপনাকে আলোড়িত করে বা কতখানি আপনার মাঝে ভালো লাগা বোধ সৃষ্টি করে? একটা অন্যরকম ফিলিংস নিজের মধ্যে নিয়ে আসে, অবশ্যই খুব ভাল লাগে। আর সবচেয়ে বড় যে পজিটিভ পয়েন্টটা কোনো একটা অর্জন থেকে, যেটা আমার দেশের অন্যান্য তরুণরাও করছে বা আমি নিজেও যেটা থেকে অনেক বেশি মোটিভ পাই, সেটা হচ্ছে যে সামনে আরও বড় কিছু করার যে একটা অনেক বড় একটা শক্তি, এটা হচ্ছে এক একটা অর্জন থেকে আসে। বিকজ আমি যখন এটা পাচ্ছি তখন আমার মনে হয় ওকে, যদি আমি এটা পারি তাহলে এর চেয়েও বড় লেভেলটা কেন পারবো না। সো এই যে এনার্জিটা, এই যে শক্তিটা একটা অর্জন থেকে আসে, আমার কাছে এটা অনেক বড়। এই ধরনের আরও যে কার্যক্রমগুলো আছে, যে আয়োজনগুলো আছে, এই বিষয়গুলো আসলে দেশব্যাপী সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বা যারা আসলে জানে না তাদের জানানোর জন্য আর কি কার্যক্রম করা যেতে পারে বলে আপনার মনে হয়? আমরা এখন পর্যন্ত যেটা করি যে আমি বললাম আপনাকে যে আমাদের 20টা স্টুডেন্ট ব্রাঞ্চে, আমাদের ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ব্রাঞ্চ আছে। সো আমরা এখন আপাতত তাদেরকেই এই যে 20টা ইউনিভার্সিটির যে নেটওয়ার্কটা, তাদেরকেই জানাচ্ছি যে আমরা যদি পারি তাহলে নেক্সট যে অনেক অর্জনের সুযোগ আছে, সো নেক্সটটাতে তারা কেন এগিয়ে আসছে না, তারা কেন এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তাদেরকেও তাদের বিকজ আইডিয়াস এ ইনফাইনাইট, আইডিয়ার কোনো শেষ নাই, এবং আই থিঙ্ক অপরচুনিটিসও ইনফাইনাইট। সো ইউ নিড টু গ্র্যাব দ্যাট। সো আমি তাদেরকে এটাই আমরা চেষ্টা করছি, যেটা যে বিভিন্ন রকম এটা তো একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমাদের অর্জন ছিল, আমরা ন্যাশনাল লেভেলে বেশ কিছু একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে সেটাতে সবাইকে নিয়ে এসে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এইভাবে করে আপনি আগাতে পারেন, বা আপনি যেটা করছেন সেটা এইভাবে না করে ঠিক আরেকটু যদি ডিফারেন্ট ওয়েতে করেন তাহলে এটা আরেকটা বড় অ্যাচিভমেন্টের পথে যাবে। আমরা এইভাবে করেই আগানোর যে ফিউচার প্ল্যান সেটা করছি। নাসিম, আপনাদের মতো তরুণদের হাত ধরেই আমাদের দেশ সামনে আরো অনেকটা পথ এগিয়ে যাবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মতামত জানতে চাই। আপনাদের মতামত জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়।